সামনেই তো পুজো চলে এলো, কার কটা জামা হয়েছে সেটা কিন্তু আমাকে সবাই জানাবে। আজ আমি ওই জন্যই পুজোর যে কটা আমার জামা হয়েছে সেগুলোই আমি তোমাদেরকে ওপেনিং করে দেখাবো। দেখো, এটা ছিল সাদার মধ্যে, ওপরেই ছিল যেটা আমি পরপরই দেখছিলাম, এটা ছিল পিসি দিয়েছিল। কেমন লাগছে একটু বলো। সাথে ওড়নাও ছিল, আমার খুব ভালো লেগেছে এই জামাটা। আমি যেহেতু ফার্স্ট টাইম এরকমভাবে ভিডিও করছি, তো যদি আমার কোনোভাবে ভুল হয়ে থাকে সেটা তোমরা আমাকে জানাতে পারো যে এরকম করলে হবে কি হবে না। এরপরে এই ড্রেসটা দিয়েছিল আমার পিসির দেওয়া ড্রেসটাও আমার খুব ভালো লেগেছিলো। এটা ছিল রানি কালারের মধ্যেই। এটাও একটা গ্রাউন্ডই বলতে পারো, আমি সব গ্রাউন্ডই এবার নিয়েছিলাম, বেশি কিছু নিইনি। এই ড্রেসটাও আমার কাছে খুব ভালো লেগেছিলো। আর এই ড্রেসটা তোমরা হয়তো আগের ব্লগে না দেখলেও আমি এবার বলে দিচ্ছি, আমরা গিয়েছিলাম নবদ্বীপ মায়াপুর, তোমরা তো ব্লগে দেখেইছো। তো সেইখান থেকেই এই জামাটা আমার দিদি আমাকে কিনে দিয়েছিল। এই জামাটার দামও খুব কমই নিয়েছিল, মাত্র 350 টাকা। তো সেই হিসেবে তোমরা যদি কেউ ওখানে যাও সেটাও আমাকে জানাবে, তোমরা কে কে ওখানে গেছো, ওখানকার জিনিসের দাম কেমন। দেখো, এই ড্রেসটা পরে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। এর পরের ড্রেসটা ছিল জিন্স টপটা আমি নিজের টাকাতেই কিনেছিলাম, কারণ সব কিছু তো গ্রাউন্ডের মধ্যেই হয়ে যাচ্ছে, তাই এবার আমি একটু অন্য রকমেরই নিয়েছিলাম। আর দুর্গাপুজো আর কতদিন বাকি সেটাও বলো তো তোমরা, কে কে জানো যে দুর্গাপুজোর কতদিন বাকি। দুর্গাপুজো মানেই তো একটা আনন্দের দিন, সেই দিনে কে কোথায় ঘুরতে যেতে চাও সেটাও কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু প্রত্যেকবার মা বাবার সাথেই ঠাকুর দেখতে যাই, তো ওই জন্য আমি মা বাবার সাথেই ঠাকুর দেখতে যাবো, আরও হয়তো দিদিদের সাথেও যাই। কেমন লাগছিলো জিন্স টপটাতে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর আমাদের ঘরটাও এখনও সেইভাবে ঠিকঠাক হয়নি। তারপরে একটা এই যে এই পার্সেলটা, তারপর ছিল এই জামাটা, এটা দিয়েছিল বাবা দেওয়া। এই জামাটা আমি আগে একবার দেখেছিলাম খুলে তোমাদের সামনে, তাও একবার দেখাচ্ছি কেমন লাগছিল। আর এই জামাটার নামটাই আমি জানি না, এই জামাটার নামটা কী হতে পারে তোমরা বলো তো, তোমরা যদি কেউ জানো তাহলে সেটা আমাকে জানিও। আর এই জামাটা পরে আমাকে কেমন লাগছে, আমার লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে। আর আমার কটা জামা হলো তোমরা গুনেছো কেউ? কেউ যদি গুনে থাকো তাহলে আমাকে জানাবে যে আমার কটা জামা হয়েছে। এরপরে এটা দিয়েছিল ঠাকুরদাদা। এই ঠাকুরদাদা যেহেতু দিয়েছিল, আমি নিজেও জানতাম না যে ঠাকুরদাদার পছন্দ কীরকম, তাই ঠাকুরদাদার দেওয়া গিফটটা আমার খুব ইন্টারেস্টিংও লাগছিলো খুলতে। তো আমি খুললাম, খুলে দেখলাম যে শাড়ি আর ব্লাউজ ছিল এর মধ্যে। তা এই শাড়িটা আমার গায়ে বলে ঠাকুরদাদা বলছিল যে আমার গায়ে খুব মানিয়েছে। তো তোমরাও বলো শাড়িটা আমার গায়ে কীরকম লাগছিলো। আর কে কে শাড়ি পরতে পারো সেটাও কিন্তু আমাকে জানাবে, কারণ আমি একা একাই শাড়ি পরতে পারি। আর এর পরেও যে শাড়িটা পরবো সেই শাড়িটা আমি নিজেই পরবো। তো তোমরা কারা কারা এরকম শাড়ি একা একা পরতে পারো সেটাও কিন্তু আমাকে জানাবে। আর এই শাড়িটা পরে আমাকে কীরকম লাগছিলো সেটাও তোমরা বলবে আমাকে। এটা ছিল আমার লাস্ট পুজোর শাড়ি। শাড়িটা কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে আমাকে সবাই জানিয়ে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।